হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? তো আজ তোমাদের শেখাবো চিকেন স্যুপ। এটাকে স্যুপ হেলদি করে করে ডায়েটের জন্য খুব বেটার। তো আজ তোমাদের এই শীতেতে হেলদি স্যুপ করা শেখাবো। চলো তোমাদের প্রথমে দেখে নিয়ে কী নিতে হয়। এখানে আমি তোমাদের সবজি নিয়ে নিয়েছি, যে যে সবজিগুলো এখানে আছে দেখে নাও ভালো করে। প্রথমে আছে এখানে গাজর, সিমলা মির্চ, বরবটি, এরা আরও তোমাদের অ্যাড করতে পারলে অ্যাড করতে পারো। এখানে আমি মাশরুম আর ধনে পাতা নিয়েছিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ কালি, মানে পেঁয়াজ পাতা ছোটো ছোটো করে চপ করে নিয়েছিলাম। একটা ছোট্ট পেঁয়াজ নিয়ে এটা চপ করে নিয়েছিলাম। এখানে হাড়ওয়ালা মাংস নিয়েছি, বোনলেস মাংস আছে এর মধ্যে। সব তোমাদের ভালো করে বোঝাবো। আর এখানে আমি আদা রসুন সব চপ করে নিয়েছিলাম। একটা লঙ্কা ছিল, লঙ্কা 3খানা নিয়েছি, নিয়ে চপ করে নিয়েছিলাম। আর কিছু উপকরণ নিতে হবে না, সব কিছু এটা আছে প্রথমেই। এইগুলো ভালো করে দেখে নাও। আর তোমরা যদি পারো আরও অ্যাড করতে পারো। আর সামান্য এখানে আমি মাংসটাতে একটু আদা দিয়ে রেখে দিচ্ছি। এখানে প্রেসার কুকার ইউজ করেছি আমি, তোমরা প্রেসার কুকারে ইউজ করবে, সবথেকে আরও সোজা হবে। তো এখানে সামান্য 1 চামচের মতন তেল নিয়ে এটাকে ভালো করে গরম করে নেবে। দেওয়ার পর তেজপাতা আর দেখো যেগুলো দিচ্ছি, একটা এলাচ আর 4টে লবঙ্গ আর একটা দালচিনি, জাস্ট এখানে দিয়ে একটু নেড়ে নেবে। নাড়া হয়ে গেলেই দেখো একটু নেড়ে নেবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর একটা কমেন্ট করো অনেক। এরপরে যে চপ করা ছিল লঙ্কা, রসুন আর আদাটাকে যেটা দিয়ে নেবে, দিয়ে একটু নাড়াচাড়া করবে ভালো করে, হালকা করে একটু নাড়াচাড়া করা হবে। এরপরে যেগুলো আমি গাজরটাকে দিয়ে দেবে, ক্যাপসিকাম দিয়ে দেবে আর বরবটি দিয়ে দেবে। তোমরা চাইলে আর কিছু থাকলে দেবে, আমি এইগুলোই দিয়েছিলাম। যেটা ভালো করে নাড়াচাড়া করবে যতক্ষণ না তেল ছাড়ে, একটুখানি ভালো বয়েল হয়ে। আর একটু সামান্য 1 চামচের মতো নুন দিয়ে নেবে। আর কিছু দিতে এখন হবে না। দিয়ে এটাকে ভালো করে নাড়া হয়ে গেলে জাস্ট সামান্য করে নাড়বে, দেখবে একটুখানি জল ছাড়বে আস্তে আস্তে। আর তারপরে পেঁয়াজটাকে দিয়ে দেবে, পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম। এরপর দেবে তোমরা পেঁয়াজ কালি পাতা সামান্য একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নেবে, জাস্ট সামান্য করে নাড়াচাড়া করবে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, এটা খুব সুন্দর খেতে হয়েছিল, তোমরা ঘরে বানিয়ে খাবে। এরপর 1 চামচের মতন একটা গোলমরিচ দিয়ে দেবে, দিয়ে এটাকে নাড়াচাড়া আরম্ভ করবে। তো তারপর আর কিছু দেওয়ার নেই। এরপর ওই যে মাশরুম আছে, মাশরুমটাকে দিয়ে নেবে। দেখো আমি তো দিয়ে নিচ্ছি, দিয়ে ফের নাড়াচাড়া করবে ভালো করে যতক্ষণ না জল ছাড়ে। এটা দেওয়া হয়ে যাওয়ার পর মাংস যে আমি ম্যারিনেটটা করেছিলাম মাংসটাকে আদা রসুন দিয়ে, তো সেটাও এবারে আমি দিয়ে নেবো। সব কটাকে এর মধ্যে ইনক্লুড দিয়ে নেবো, দেওয়া হয়ে যাবে। দেখো এটা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে যতক্ষণ না মাংসর কালারটা একটু চেঞ্জ হয় ততক্ষণ এটা নাড়াচাড়া করবে। তো তার আগে বলে রাখি, এটা ঘরে বানিয়ে খাও, খুব সুন্দর খেতে হয়েছিল আমি তোমাকে মনে করি। আর দোকানে খেয়ে খাওয়ার কোনো করতে হবে না, তোমাদের ঘরে বানিয়ে খেতে পারবে। এটা খুব সুন্দর হয়, একবার দেখে নেবে, এরপর থেকে তোমার ঘরেই বানিয়ে খেতে পারবে। আর এটা হেলদি হয়, আর এটা ডায়েটের জন্য অনেক বেটার হয়। এটা লো ফ্যাটে যারা যারা আছে তাদের জন্য এটা খুব ভালো। এই মনে করি এটা আমি নিজে খাই লো ফ্যাটের জন্য। তোমরা দেখেছো আগে আমার ভিডিও জিমের জন্য, সেগুলো আর নতুন নতুন ভিডিও আসবে জিমের রিলেটিভেও, চেষ্টা করব। এরপর এটা দেখার আছে যেটা বলছিলাম, এই যে আমি যতটা জল দিয়েছি সেই জলটা দিয়ে মানে ওপর মতো করে এটাকে সিটি দেবে। 2টো সিটি কি 3টে সিটি দিয়ে হয়ে গেলেই এটা নামাবে। জাস্ট চলো, এটা খুব সোজা বানাতে, আর কিছু বলার নেই, এটা বোঝানোর নেই, জাস্ট তোমাকে আমি দেখানো আছে। এটা ঘরেই স্যুপ তৈরি করে খেতে পারবে আর খুব বেটার হবে। তো হয়ে গেছে 3টে সিটি, দেখে নাও। এরপরে আমি এটা ছেঁকে নেবো, জলটাকে আলাদা করে নেবো আর বাকি ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দিয়ে নেবো। দিয়ে মাংসটাকে খানিকক্ষণের জন্য একটু রেখে দেবো। দেখো এটাই এরকম করেছি। আর ওই যে জলটা আছে ওর মধ্যে, কড়ার মধ্যে যেটা ছেঁকে নিয়েছি, ওটাকে একটু গরম করতে দিয়ে দেবো। আর বাকি যে সব সবজি মাংস এগুলো যেগুলো আছে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবো, আর সবজিগুলোকে আলাদা করে দেবো। আর যতটা আমার লাগে ততটা নিয়ে নেবো, আর বাকিটা একটু আলাদা করে দেবো। যতটা জল আছে ওর মধ্যে নিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, সবথেকে বড়ো কথা, ওই যে এইগুলো হচ্ছে ওই আদা রসুন যে বড় বড় কোয়া, ওগুলোকে একটু আলাদা করে দেবে, কেন ওগুলো ওর মধ্যে আর চলবে দরকার নেই, কেন এই জলটার মধ্যে সব কিছু চলে এসছে ইনক্লুডেড। আর এটা হয়ে গেছে একরকম এই স্টটা। হ্যাঁ, একটা কথা, এই যে ওপরে তেল মতন ভাসছে না, এইগুলোকে একটু সরিয়ে নেবে সবাই, কেন এইগুলোতে কোনো হবে না, অয়েলি যেগুলো আসছে এগুলোকে সরিয়ে নেবে। এটা আমাদের ব্যাড কোলেস্ট্রল, এগুলো খেতে ভালো লাগবে না, স্বাদটা উঠে চলে যাবে। তো এটার জন্যে বলি, আর ওইগুলো আর কিছু নেই। তো চলো বন্ধুরা, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে আর কমেন্ট করবে। আর আগামী দিন অনেক ভিডিও আসতে চলেছে। তো শীতের মধ্যে একদিন ঘরে অবশ্যই বানিয়ে খাও চিকেন স্টু, হেলদি, অ্যান্ড এটা ডায়েটের জন্য খুব ভালো। আর দেখো এটাকে আমি দিয়ে নেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবে, ভালো করে উবালবে এটাকে, আর একটু ফুট আসবে তত এটাকে নাড়াচাড়া করবে। আর এখানে সামান্য আমি কর্নফ্লাওয়ার মেশাবো, জাস্ট এটা একটুখানি, এটাকে করা তাই না তুমি
আর বাকি যেগুলো ইনক্লুডেড আছে সবজিগুলো সেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা মেশাবো। একটু সামান্য ফুট আসতে আরম্ভ করলেই তখন কর্নফ্লাওয়ারটা আমি মেশাবো। এখন মেশাবো না, একটু ভালো করে ফুট আসুক তাহলে মেটাবে। এখন ফুট এসে গেছে, তো এবার কর্নফ্লাওয়ারটা দেখো সামান্য মেশাচ্ছি আমি এখানে, অল্প মেশাচ্ছি এর মধ্যে। দেখো এবার কালারটা ভালো আসতে চলেছে, খুব ভালো কালার আসবে। আর এর কথা একটা কথা বলি, আর একটা কথা, ওই সয়া সসটাকে ইউজ করতে পারো তোমরা। সয়া সসটা দিয়ে যেতে পারো, আর যেটা সাদা জিনিসটা হয় না সেই জিনিস সয়া সসটা ইউজ করবে, এতে কালারটা একটু ভালো হয়ে যাবে। এরপর ফের নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া হালকা করবো। এটা সামান্য, বেশি ফুড দেবে না, হালকা আঁচে করবে। এরপর ওই সয়া সসটা যে বলেছিলাম সেটা দিয়ে নেবে, দিয়ে সামান্য এক চিপির মতন দিয়ে এটা কালারটাকে একটু করে নেবে, যেটা ওটা দেখার মতন। ফের ফোটান আস্তে আস্তে করে এটা নাড়াচাড়া করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো বন্ধুরা। আগে ভিডিওর জন্য তবে অবশ্যই কেমন লাগছে বলবে আমাকে। এটা খেতে খুব হেলদি হয়েছিল। আর ডিমটাকে ফাটিয়ে নিয়েছিলাম, এবার ডিমটা আমি এর মধ্যে দিয়ে নেবো। জাস্ট ডিমটা দেওয়ার সময় এটাকে নাড়াচাড়া করবে না কিছু, জাস্ট যত নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা ফেটে যাবে, মানে এটা আসবে না জিনিসটাকে। এটা খানিকক্ষণ রেখে দেবে, জাস্ট একবার হালকা করে রেখে দিলে ডিমটি যখন ভালো করে উবাল আসবে তখন অটোমেটিক এটা, আর হালকা আঁচে করবে এটা, বেশি ফুল আঁচে করলে ডিমটা হয়ে যাবে। তারপরে নাড়াচাড়া করে এবারে দেখো বন্ধুরা, এরপর কিছু নেই, এটা খুব সুন্দর আছে। আর এটাকে সামান্য এরপর পরিবেশন করো ধনেপাতা আর পেঁয়াজ পাতা দিয়ে ওপর দিয়ে, আর সামান্য একটু লেবু ওর উপর ছড়িয়ে দেবে। এটা আমি দেখাইনি, আমি পরে দিয়েছিলাম। তো তোমরা পরিবেশন করো গরম গরম স্যুপ, আর এনজয় করো খুব সুন্দর শীতের মৌসুমে একদম হেলদি ডায়েট স্যুপ। তো ঘরে অবশ্যই ট্রাই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।